নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবের সব থেকে আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মুভি, যেটার নাম হচ্ছে খাদান। তো সেটার ফাইনালি টিজার চলে এসেছে, সেটা আমার কেমন লাগলো তো সেটা নিয়ে এখন কথা হবে। তো প্রথমে যদি এক কথায় টিজারটা আমার কেমন লেগেছে যদি বলি, এক কথায় আমার অসাধারণ বাম্পার টেলার লেগেছে, বাম্পার। এই টেলারটা পুরোপুরি গুজবামওয়ালা টেলার লেগেছে, প্রত্যেকটা জায়গায় যে সিনগুলো দেখেছি অসাধারণ। তো এক কথায় টেলারটার জন্য একটা অসাধারণ অসাধারণ টেলার হয়েছে, অসাধারণ। তো টেলারটা যেটা প্রমিস করে সেটা হচ্ছে, দেখুন এখানে ছবিটার যে বিষয়বস্তু আমরা জানি এটা কয়লা ব্যাকড্রপে তৈরি করা, তো সেই জন্য যেমন সিনেমার যে ব্যাকগ্রাউন্ড বা যে কালারিংটা তৈরি করা দেখবেন বেশিরভাগটাই কিছুটা ডার্ক অন্ধকার কালারের টাইপের কিছুটা ছবিটার মধ্যে রাখা হয়েছে। তবে ছবিটার মধ্যে বেশ কিছু কারো যে ছবির মধ্যে কার কী ক্যারেক্টার হয়েছে সেটা খুব একটা বেশি রিভিল করা হয়নি। ক্যারেক্টারটা বেশিরভাগ দেবকে ফোকাস করে এই টিজারটা বানানো হয়েছে। দেবের যে হিরোইজম, দেবের ডায়লগ, সোয়াগ, অ্যাটিটিউড এবং দেবকে সত্যি বলতে পুরো এক কথা বলতে গেলে দেবকে পুরো পাওয়ার প্যাক লাগছে, পাওয়ার প্যাক। এবং এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে সেটা অসাধারণ, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা অসাধারণ লাগে। এবং দেব শুরুতে যে ডায়লগটা দেয়, যে সর্দার বলে যে ডায়লগটা হয়েছে সেই জায়গাটা অসাধারণ। তারপর হঠাৎ করে তার একটা মুখ দেখায় এবং স্পেশালি তার অ্যাকশন সিনগুলো অসাধারণ রয়েছে। একটা বিড়ি রয়েছে যেখানে সে পুরো বিড়িটাকে তার মুখের ভেতর ঢুকে সেই সিনটা ঘ্যামা লাগে, বা যেখানে ধরুন মানে সে মানে কুরুলে করে ভেঙে কয়লা বার করছে যিশু সেনগুপ্ত, এবং যিশু সেনগুপ্তর কয়েকটা লুক এখানে ফুটে আসে, সেগুলো খুব দারুণ লাগে। এবং যিশু সেনগুপ্তর সাথে মানে দেবের যে বন্ডিংটা সেটা দারুণভাবে ফুটে ওঠে ছবির, সেটা অসাধারণ লাগে। এবং স্পেশালি দেবকে এখানে পুরোপুরি যে টিজারটা ডিজাইন করে সেটা দেখে বোঝা যাচ্ছে দেবের ক্যারেক্টারটাকে রিভিল করার চেষ্টা করা হয়েছে। এবং পাশাপাশি এখানে ছবির যে প্লট লাইন কয়লার, এই কয়লার যে বিষয়বস্তু সেখানে যে প্রচণ্ড বোমা আছে সেই বিষয়টাকে এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। এর থেকে বেশি কিছু কিন্তু বাকি ছবিতে কে কী ক্যারেক্টারে প্লে করছে সেই কিন্তু আমরা জানি না। তবে সত্যি কথা বলতে এখানে দেবকে অসাধারণ, যে কটা অ্যাকশন ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে এবং অ্যাকশনগুলো খুবই ইমোশনাল ফুল হতে চলেছে। সেগুলো কিন্তু আপনি কয়েকটা সিন দেখলে বুঝতেন, একটা বৃষ্টি পড়ছে সেই দিকে দেবের চোখ মুখের ইন্টেন্সিটির দিকে তাকাবেন, দেখবেন বুঝতেন কী করেছে সিনটা, অসাধারণ লাগে। এবং এটা বোঝা যাচ্ছে দেব এবং যিশু সেনগুপ্তর মধ্যে একটা ভালো বন্ধুত্বের বন্ডিং কিন্তু ছবির মধ্যে রয়েছে। এবং একটা জায়গায় দেব ডায়লগ দিচ্ছে যেখানে দেখবেন বলছে মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস, অ্যাকসেন্টটা ভুলে গেছি। তো ওই জায়গায় এসে পারফরমেন্সটা করছে এবং তুমি একটা মুখোশের মধ্যে এরকম বেরোচ্ছে, সেই জায়গাটা অসাধারণ লাগে। এবং দেবকে লম্বা চুলে আউটস্ট্যান্ডিং লাগছে, আউটস্ট্যান্ডিং। ওই অ্যাকশন সিনগুলো মনে হচ্ছে একটু অন্য লেভেলেরই হয়েছে। তো এক কথা বলতে টিজারটা পুরো পাওয়ার প্যাক একটা টিজার হয়েছে, সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড ভালো টিজার হয়েছে। তবে যদি আরও কয়েকটা ক্যারেক্টার দেখাতো, যে বাকি যে সমস্ত অনেক ক্যারেক্টার তো আছে ছবির মধ্যে, সেগুলো যদি দেখাতো আর একটু ভালো হতো। কারণ একটা টিজারের মধ্যে অত কিছু দেখানো সম্ভব হয় না, কারণ টিজারটা শুধুমাত্র গল্পটা কী বিষয়ের উপর ডিপেন্ড করে সেটাই রিলিজ করে। এবং এখানে স্পেশালি আমি বললাম দেবের যে বিষয়বস্তু বা দেবের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে, দেব কতটা খতরনাক ক্যারেক্টার এই ছবির মধ্যে প্লে করতে চলেছে সেটাকে কিন্তু ফোকাস করে ছবিটা বানানো হয়েছে। এবং কয়েকটা সংলাপ ছবির মধ্যে রাখা হয়েছে, সেটা খুব ভালো। এবং বিজিএমটা অসাধারণ লাগে। এবং পাশাপাশি দেবের সাথে যে যিশু সেনগুপ্তের যে বন্ধুত্বের বন্ডিংটা যে অসাধারণ হতে চলেছে সেটা কিন্তু টিজারের ঝলকের মধ্যে আমরা বুঝতে পারি। তো এক কথায় বলতে গেলে পাওয়ার প্যাক পুরো ইম্প্যাক্টফুল একটা টিজার হয়েছে। তো দেখা যাক এবার এই ছবিটা বক্স অফিসে কী করে। এবং এই ছবিটার রিলিজ ডেট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটা কিন্তু ডিসেম্বরে আসতে চলেছে, ডিসেম্বরের 20 তারিখে ছবিটা আসতে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল কনফার্ম। তো বোঝা যাচ্ছে এই ছবিটা আমরা যেটা ভাবছিলাম যে টেক্কা না খাদান কোনটা আসবে দুর্গাপুজো, তো আপাতত বোঝা যাচ্ছে টেক্কাই কিন্তু দুর্গাপুজো আসতে চলেছে, খাদান অবশ্যই খ্রিস্টমাস। তো তোমাদের এই টিজারটা কেমন লেগেছে জানাবেন। তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।